হ্যাঁ, আমরা মনে করি এটা ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গিয়েছে মতো অবস্থা। কারণ শেষ হওয়ার পর প্রশাসন এখন তাদের তৎপরতা দেখাচ্ছে। তারপর আমরা বলবো যেটুকু বাকি আছে অন্যান্য স্পটগুলোর উপর তারা যেন তাদের ব্যবস্থা গ্রহণ করে। আমাদের বার্তাটা হচ্ছে এভাবে যেন আমাদের প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট না হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সারা বাংলাদেশ থেকে প্রতিবাদ আসছে, শুধু সিলেটি না, আমরা সিলেটি হিসাবে না, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ইভেন আজকে আমি বিবিসি নিউজ থেকে শুনেছি যে সাদা পাথর আমাদের বিনষ্ট হচ্ছে। এটা কিন্তু কিছু দুষ্কৃতী মানুষ, কিন্তু বৃহত্তর মানুষ না, একটা মানুষ লাভবান হচ্ছে এবং বৃহত্তর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে দানবের হাতে পড়ে 6 মাসের ভিতরে সমস্ত পাথর লুট হয়ে গেল, এখানে শুধু বিরান ভূমিতে পরিণত হয়েছে, দেখলে মনে হয় সেটা একটি মরুভূমি। এই কষ্ট আমরা সিলেটবাসী আমরা কিভাবে সইব, এইটার প্রতিকার কি, এইটা কিভাবে আমরা যেটুকু এখনো বাকি আছে সেইটুকুকে রক্ষা করার জন্য আমরা সমস্যারে এটার প্রতিবাদ করি। আপনি জানেন এটাকে বৃদ্ধি করে অনেক ট্যুরিজম গড়ে উঠেছে, এখানে অনেকের কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে, অনেকের দোকান দিয়ে বা অনেকের নৌকার মাধ্যমে ওদের পরিবার পরিচালনা করছে, কিন্তু এই বিনষ্ট হওয়ার কারণে এই মানুষগুলো বঞ্চিত হচ্ছে। প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে তাদেরকে আমরা স্বাগত জানাই, কিন্তু আমরা মনে করি প্রশাসন আরও আগে ব্যবস্থা নিতে পারত। এবং প্রশাসন যে অভিযান চালিয়েছে সেই অভিযানগুলো দায়সারা অভিযান ছিল, কারণ পাথরগুলো দিনে দুপুরে লুটপাট হয়েছে, যার দরুন আমরা মনে করি প্রশাসন এদের দায় এড়াতে পারে না এবং এদেরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। গত 1 বছরে সিলেটের সাদা পাথর সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে বিপুল পরিমাণ পাথর লুট হয়ে কারা করেছেন, এদের অনেকেই স্থানীয়, এদের অনেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত, অন্যান্য সংগঠন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্যি যে এদের আইন শৃঙ্খলা রক্ষাকারী কিংবা প্রশাসন কেউই কার্যকর কোনো পদক্ষেপ সময় মতো নেননি। ইতিমধ্যে যেটি হয়েছে যে বড় ক্ষতি যেটা হওয়ার হয়ে গিয়েছে, এখন অন্তত কিছু জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত। আমরা সেই দাবি জানাবো। প্রশাসনের নাকের ডগায় গত কয়েকদিন রাত দিন এগুলি হয়ে আসছে, যদিও বছরখানেক আগে রাজনৈতিক পরিবর্তনের পরপর কিছু গোষ্ঠী, কিছু সংগঠন, কিছু মানুষ এই অপকর্মে লিপ্ত হয়েছে। আমাদের সিলেটের পরিবেশ ধ্বংস করা, পাশাপাশি পর্যটনের যে সম্ভাবনার জায়গাটি ছিল সেটি আমরা ধ্বংস করে দিই। সাদা পাথরের যে কাণ্ড হচ্ছে সেই কাণ্ডকে প্রতিবাদ করার জন্য সেই মানে অসহনীয় একটা ব্যাপার যেটা আমরা আশাই করি 2024-এ আমরা আশা করেছিলাম অনেক কিছু, কিন্তু এই 1 বছরে যার ক্ষতি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সিলেটবাসীরা এই পরিবেশের অবস্থা যে মানে জঘন্যভাবে খারাপ হচ্ছে, এটার বক্তব্যে আপনি শুনেছেন আপনারা সবাই। আজকে আমরা চাই এই জিনিসটা বন্ধ হোক। একটু আগেই আমার ভাইস প্রেসিডেন্ট বলেছেন যে ঢাকা থেকে একটা টিম আসছে, ঢাকা সব নিয়ে গেল, তারপরে টিম আসছে। তারপরেও আমরা মনে করি যদি এখন প্রশাসন শক্ত না হয় আমরা আর অনেক কিছু খোয়াবো।